আগামী কাল অর্থাৎ 13ই জানুয়ারি যাদের ডাব্লিউপি মেল কনস্টেবল যাদের যাদের পিএটি এবং পিএমটি রয়েছে অর্থাৎ গ্রাউন্ড রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এই ভিডিওটা করলাম। সেটা হচ্ছে আগামীকাল যাদের যাদের মাঠ রয়েছে তারা সেন্টারে প্রবেশের আগে যে যে ডকুমেন্টস নিয়ে যাবে সেটা হচ্ছে ডাব্লিউপি পিএটি এবং পিএমটির অ্যাডমিট কার্ড, আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট, এছাড়াও আদার্স কোনো যদি সার্টিফিকেট থাকে সেগুলো তোমরা নিয়ে যাবে। তো এই হলো তোমাদের ডকুমেন্টস। এবার এগুলো তোমরা নিয়ে প্রবেশ করবে। এবার মাঠে যখন যারা যারা দৌড় শুরু করবে, অর্থাৎ বিশেষ করে আমি যারা রানে খুব দুর্বল রয়েছে, অর্থাৎ যাদের রানে হয়তো টাইমিং লাগে হয়তো 6:25, 6:26, 6:28 বা কাটায় কাটায় 6:30, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আই রিপিট এগেন, রানে যারা দুর্বল তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলছি। যারা কাটায় কাটায় হয়তো টাইমের মধ্যে ঢুকছো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি। তোমাদের হয়তো রানে বেসিক্যালি 20 জনই ছাড়ে, 20 থেকে 25 জন। তো যদি 20 জন ছাড়ি তাহলে 20 জন ছাড়ার মানে রানে যখন তোমরা দাঁড়িয়ে যাবে পরপর, তখন রানে পরপর যখন তোমরা দাঁড় করিয়ে দেবে তখন দাঁড়ানোর সময় তোমরা প্রথমত জাস্ট কিছু সময়ের জন্য মনে মনে ভেবে নেবে যে আমার এই 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে সারা জীবনের পরিশ্রম নির্ভর করছে। এটা তোমরা ভালোভাবে ভেবে নেবে যে 6 মিনিট 30 সেকেন্ড জীবনের শেষ মুহূর্ত, মানে যত পরিশ্রম করে এসেছি জন্মের পর থেকে সমস্ত পরিশ্রম এবং ভবিষ্যতের কথা নির্ভর করছে এই 6 মিনিট 30 সেকেন্ড। এটা প্রথমেই স্মরণ করে নেবে। এই কথা স্মরণ করার পরে তোমরা দেখবে যখন রান তোমাদের অলরেডি বাঁশি দিয়ে দেবে বা যখন গুলি স্টার্ট করে দেবে, অর্থাৎ রান শুরু করার সঙ্গে সঙ্গে দেখবে প্রতিটা ব্যাচে 20 জনের ব্যাচ হয়তো 20 থেকে 25 জন, প্রতিটা ব্যাচে 2 থেকে 1 জন করে আর্মি রানার থাকে। তোমরা কখনোই ওই আর্মি রানাররাকে ফলো করবে না। ওরা কিন্তু প্রচণ্ড স্পিডে দৌড়াবে, ওদের রানকে ফলো করবে না। ওরা যাচ্ছে, ওরা ওদের মতন যাক, তুমি তোমার স্পিডে রান দেবে। মোটামুটি একটা অ্যাভারেজ স্পিড রাখবে। প্রথম পাক একটু বেশি সময় নেবে, 46-47 সেকেন্ড প্রথম পাক। এরকমভাবে তোমরা রান দিবে আর মোটামুটি চেষ্টা করবে প্রথম 4টে পাক তোমরা 3 মিনিটের মধ্যে মারার, কিংবা 3-5 সেকেন্ড, 3 মিনিট 5 সেকেন্ড, বড় জোর 3 মিনিট 10 সেকেন্ড প্রথম 4টে পাক। এরপরে তোমরা 5 নম্বর এবং 6 নম্বর পাক তোমরা একটা অ্যাভারেজ স্পিডে রান দেবে। 5 নম্বর এবং 6 নম্বর। এবার তোমাদের খেলা হচ্ছে 7 নম্বর পাক এবং 8 নম্বর পাক। যখন 7 নম্বর পাক শুরু হচ্ছে, 6 শেষ হয়ে গেল, 7 যে শুরু হচ্ছে, তখন তোমাদের স্পিড কিন্তু বেড়ে যাবে আস্তে 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 তোমাকে স্পিড বাড়াতে হবে, বাড়াতেই হবে। বেসিক্যালি এটা 5 নম্বর পাক শেষ হওয়ার পর থেকে শুরু করতে হবে। 6 নম্বর পাক যে শুরু হবে, 6 নম্বর পাক থেকে তোমরা আস্তে আস্তে স্পিড বাড়াবে। 6 নম্বর পাক শেষ হয়ে গেল, 7 নম্বরে কিন্তু বেশ একটা স্পিডে যাচ্ছ, বেশ একটা স্পিডে যাবে। 7 নম্বর পাক শেষ হয়ে গেল, 8 নম্বর পাক যখন স্টার্ট হবে তখন তোমরা জীবনের যত দম আছে, মনে যত জোর আছে, সমস্ত জোর দিয়ে তুমি রান কমপ্লিট করবে। মনে সমস্ত জোর দিয়ে তোমাকে রান পাস করতে হবে। এইরকমভাবে তুমি যদি দৌড়াও যে হ্যাঁ আমি পাস করবো, এই পাস করতে আমাকে হবে, এই রানটা পাস করলে হয়তো কত কত ছাত্র তোমরা রয়েছে, তোমাদের মা বাবারা কত খুশি হবে। তোমরা হয়তো সঠিক সময়ে, এমন অনেকে রয়েছে যাদের বয়স একদম শেষ বয়স, এটা হয়তো জীবনের তোমার হয়তো এটাই তোমার শেষ লাইন, তুমি এরপর হয়তো তোমার এজ শেষ হয়ে গেছে, এরপর হয়তো এই রানটা পাস করলে অনেকে সঠিক সময়ে বিবাহ হবে। যদিও কথাটা শুনে হয়তো অনেকে হাসি পাবে, কিন্তু বাট এটাই সঠিক যে এই রানটা পাস করলে তোমার অনেক কিছু নির্ভর করছে। তোমার লাইফ, তোমার ফিউচার এবং তোমার বিয়ে এবং তোমার বাবা মায়ের মুখে হাসি এবং তোমার ভবিষ্যৎ, এই সমস্ত কথা মাথায় রেখে তোমরা রান স্টার্ট করবে এবং আশা করি তোমরা রানে সফল হবে। দেখবে তোমরা ঠিক আমি যেভাবে বললাম এইভাবে তোমরা যদি রান দাও তাহলে টোটালি মোটামুটি একটা 6:25, 6:26 মধ্যে রান পাস করবে। তো এই কথাটুকুই বলা ছিল, আর বড় করলাম না ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।